সাথে একটু শুনো খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগত জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। তিনি বলেছিল বিয়ে আমি আর করব না, কেন? আমি বিয়ে করলে আমি যখন বিয়ে করি আমার স্বামী মারা যায়। মা খাদিজাতুল কুবরা তিনি যখনই বিয়ে করতেন স্বামী মারা যেতেন। খাদিজা মনে মনে করছে বিয়ে আমি আর করব না, কেন? আমি বিয়ে করলে আমার স্বামী মারা যায়, অতএব বিয়ে আমি আর করব না। কিন্তু আমার আল্লাহ পাক সবকিছু করতে পারেন। খুবই সুন্দর ছন্দের মাধ্যমে সেই খাদিজাতুল কুবরা তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। কোন স্বপ্ন? শুনুন। খাদিজা স্বপ্নেতে দেখে কি দেখে চন্দনা Hello, 1 2 3 4 4 0 hello খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগত জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খাদিজা স্বপ্ন দেখতেন। শুনুন। খাদিজা স্বপ্নে দেখতে চন্দনা নামে তাদের বুকে সেই চাঁদের আলোতে রূপে খাদিজার ঝলমল করে রূপে খাদিজার ঝলমল করে খাদিজা জীবন ধন্য হলো খাদিজা জীবন ধন্য হলো মোরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খাদিজা স্বপ্ন দেখলেন আকাশ থেকে চাঁদ নেমেছে, সেই চাঁদকে ছিল আমার আল্লাহ রাসূল। তখন তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল আসবে। খুবই সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নবীজি এলো খাদিজা জানে কেন তাদের সত্যকার করে জিজিরানো নামে দেখতে তাদের মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে খাদিজার ওই স্বপ্নের কথা খাদিজার ওই স্বপ্নের কথা বারে বারে মনে পড়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগত জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। মা খাদিজা বলেছিল বিয়ে আমি আর করব না, কিন্তু তিনি একটা স্বপ্ন দেখলেন আসমান থেকে একটা চাঁদ নেমে এসেছে তানার বুকে। সেই চাঁদটা ছিল আমার আপনার আল্লাহ রাসূল। কিছুদিন বাদে আল্লাহ রাসূল মা খাদিজার বাড়িতে চলে এলেন, কেন? তার ব্যবসা দেখাশোনার জন্য। আল্লাহ পাক অনেক ব্যবসা দিয়েছিল। যখন দেখলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে, তখন তার সেই স্বপ্নের কথা বারবার মনে পড়তে লাগলো। আসলে সেই চাঁদটি আজকে আমার ঘরে। এবার বলেন যে মা খাদিজার সাথীর নাম কি? উম্মে আইমান। মানে বন্ধু ছিল, মানে বান্ধবী। সেই বান্ধবীর নাম কি? উত্তর দিতে পারলে প্রাইজ দেব। মা খাদিজার বান্ধবীর নাম কি? উম্মে আইমান। উম্মে আইমান। উম্মে আইমান। আর কেউ হবে? আমার একটাই বলছে উম্মে আইমান। মা খাদিজার বান্ধবীর নাম, সুখে দুঃখে সবসময় থাকতেন। হবে না? চলো। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নবীর সাথে নবীর
রামধনী নাম ছিল নাফিসা, যাকে তার মেয়ে কি আমন্ত্রণ পাঠিয়েছিলেন তিনি বিয়ে করবেন কাকে? আল্লাহ রাসূলকে। গিয়ে চলে গেলেন নাফিসা আল্লাহর কাছে গিয়ে বললেন যে আমি এরকম বিয়ের প্রস্তাব এনেছি। কার জন্য? বলছে মা খাদিজাতুল কুবরা। তো বলছে এই বিয়েতে আমি রাজি হলে হবে না, আমার বাড়িতে আমার চাচা আছে, আমার চাচাকে গিয়ে বলতে হবে, চাচা যদি এই বিয়েতে রাজি হয় তবেই বিয়েতে আমি রাজি। কিন্তু আজকে বর্তমান সমাজের ছেলেরা যদি কোনো মেয়ের পছন্দ হয়ে যায় একা একা করে নিয়ে চলে আসে, কোনো পারমিশন লাগে না, মায়ের লাগে না, আব্বাজির লাগে না, চাচার লাগে না, চাচিমার লাগে না, কারুর লাগে না, পছন্দ হলে টুক করে নিয়ে চলে যায়। না করে তুললে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নাফিসা আসে নবীর কাছে, ঢাকায় চুপিকে পোস্টার দেখে মরে পেয়েছি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে, যাও চলে যাও চাচার কাছে। খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, নাচে ভোলা পুতলে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। শেষ কথায় একটু শুনবেন। নবীজিকে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। শাখা খাতার পানি নিল পরে, শাখা খাতার পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা ঝুড়ি এমন, করলো খোদা ঝুড়ি এমন, জাগাত জোড়া নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে।